নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের থেকে 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 197 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কান থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে। অপশান ক্ষয়ে হিউমেরাস। 1.2 কেলিঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম। অপশান গয়ে হলদি। 1.3 স্টেথোস্কোপ আবিষ্কার করেন। অপশান কয়ে রেনে লেন্যাক। 1.4 জলপাইগুড়িতে অবস্থিত একটি বনের নাম। অপশান ক্ষয়ে গরুমারা। 1.5 কোনটির অভাবে চুল সাদা হয়ে যায়। অপশান কয়ে মেলানিনের অভাবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 ডট পদ্ধতিতে ড্যাশ রোগের চিকিৎসা করা হয়। যক্ষা রোগের। 2.2 জল শোধন করতে ড্যাশ হইতে হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট উপরে লিখে দিচ্ছি। পারম্যাঙ্গানেট। তারপরে 2.3 রয়েছে শরীরে পুষ্টি অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ রক্ত। 2.4 রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ অঞ্চলে দেখা যায়। সুন্দরবন অঞ্চলে। 2.5 সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে ড্যাশ ভিটামিন তৈরি হয়। ভিটামিন ডি তৈরি হয়। এরপরে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 মানব শরীরে ত্বকের কাজ কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 3.3 ওআরএস এর পুরো নাম কি? অরাল রিহাইড্রেশন সলিউশন। দেখাচ্ছি তবু কেন দেওয়া হয় ওরাল রিহাইড্রেশন সলিউশন। দেওয়া হয় সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগে ওআরএস দেওয়া হয়। 3.4 মাটির 2টি সজীব জৈব উপাদানের নাম লেখো। কেঁচো, ব্যাকটেরিয়া। 3.5 জৈব বৈচিত্র্য কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। আমাদের চারপাশের বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।